খোয়াই জেলায় ফের 4 জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে খোয়াই শহরের মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণধন সরকার জানান, সন্দেহজনকভাবে 4 জন যুবক ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ ওই খোয়াই থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে স্বীকার করেন। ধৃতদের মধ্যে একজনের নাম শামসুল হক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তারা অবৈধভাবে সীমান্তের কাঁটাতার অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিলেন এবং কার সহায়তায় সীমান্ত পেরিয়ে খোয়াইয়ে পৌঁছেছেন তা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার ধৃত 4 জনকে খোয়াই জেলা ও দায়রা আদালতে তোলা হবে। এদিকে সীমান্তবর্তী খোয়াই এলাকায় বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাওয়া যায় যে 4 জন লোক এরা খুবই সাসপিশিয়াসলি মুভমেন্ট করছে খোয়াই শহরের মোটর স্ট্যান্ড এলাকার ভিতরে। অ্যাকর্ডিংলি আমাদের ডিস্ট্রিক্ট যে সিভিল টিম এবং আমাদের খোয়াই থানার পুলিশ, আমাদের এসআই মদন সরকার, তাদের নেতৃত্বে ওই জায়গাতে গিয়ে 4 জনকে ডিটেইন করে 4 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে ওইখানে লোকও তখন আশপাশের লোকও জমে যায়। জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে তারা বাংলাদেশি। একজনের নাম হচ্ছে, তারা নাম বলেছিল এরকম শামসুল হক টক, আরো কয়েকজনের নাম বলেছে। তো বেশিরভাগ বাড়ি হচ্ছে ওদের চাঁপাই নবাবগঞ্জ। 4 জনকে আমরা ডিটেইন করে পিএসএ নিয়ে এসেছি। আমরা এই রিগার্ডে আমরা একটা ইনভেস্টিগেশন চলছে এবং আমাদের আদার সিস্টার এজেন্সিগুলো আসবে এই ইনভেস্টিগেশন করার জন্য। তাদের সোর্স করতে গিয়ে কোন দিক দিয়ে তারা পেরিয়েছে কি আসে বিষয় ব্যাপারে ডিটেলটা জানা।